ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রীদের সম্মাননা প্রদান ও সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। প্রতিনিধি মাহবুব চিশতি জানান, শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসা মাঠে ওই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসার সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন রাজবাড়ী ভান্ডারিয়া দরবার শরীফের পীর সাহেব ও ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাহফিলের অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মনির। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইমারত হুসাইনের সঞ্চালনায় মাহফিলে ফরিদপুর আফতাব উদ্দিন ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম, ফরিদপুর নেঠুর মোড় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামিলুর রহমান ফরিদি, মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হাদি বয়ান পেশ করেন। এ সময় মাদ্রাসা শিক্ষার্থীরা জানাজার নামাজের নিয়ম, জুমার নামাজের খুতবাহ, বাংলা ও ইংরেজি অর্থ সহ কোরআন তেলাওয়াত করেন। এছাড়া হিফজ সমাপনী একজন ছাত্রীকে সম্মাননা স্মারক এবং শিক্ষার্থীর অভিভাবককে সম্মাননা প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ী ভান্ডারিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মনির।